নমস্কার বন্ধুরা, আরও একবার আলোর সন্ধানে আমরা নতুন ভিডিও নিয়ে নতুন পর্বে আমরা হাজির হচ্ছি। আজকে দেখাবো শিব পার্বতী, ভগবান শিব এবং মাতা পার্বতীর সেই বিবাহস্থল যেখানে তারা বিবাহ করেছিলেন এবং সেই বিবাহস্থলে কি মন্দির গড়ে উঠেছে এবং বিবাহস্থলটি কোন জায়গায়। বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আরও ভালো আপডেট আমরা এর পরেও দিয়ে থাকবো। শিব ও পার্বতীর বিবাহস্থলেই গড়ে উঠেছে স্থিতিলিঙ্গ একানেশ্বর দেবীর মন্দির। শিবের দোষান হলে দেবী পার্বতী একবার কালো হয়ে যান। মহাদেবকে তুষ্ট করার জন্য বেগবতী নদীর তীরে এক আম গাছের তলায় বালি দিয়ে শিবলিঙ্গ বানিয়ে পুজো করতে থাকেন পার্বতী। শিব পার্বতীর পুজোয় বাধা সৃষ্টি করার জন্য অগ্নি বর্ষণ করেন। হ্যাঁ বন্ধুরা, শিব পার্বতীর পুজোয় বাধা সৃষ্টি করার জন্য কিন্তু অগ্নি বর্ষণ করেন, কিন্তু বিষ্ণু রক্ষা করেন তাকে। শিব ফের বিঘ্ন সৃষ্টি করার জন্য গঙ্গাকে পাঠান, কিন্তু দেবী পার্বতীর অনুরোধে গঙ্গাও তার পথ বদলে নেন। বেগবতীতে প্রবল বান আসে, তখন সেই বালির শিবলিঙ্গকে জলে ধুয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে জড়িয়ে ধরেন। তার নিষ্ঠার সন্তুষ্ট হন শিব। হর পার্বতীর বিবাহ হয় সেই আম গাছের তলায়। আর সেই আম গাছটির অবস্থান ছিল আজকে চেন্নাই শহর থেকে ৭৫ কিলোমিটার দূরে কাঞ্চিপুরমের একানেশ্বর মন্দিরে। দেবী পার্বতীর আলিঙ্গনে গলে গিয়েছিলেন বলে এই স্থলে ভগবান শিবের নাম হয় অযোধ্যা কুচাইনাখার। পঞ্চভূত শিবস্থলের অন্যতম কাঞ্চিপুরমের মন্দির। এখানে শিব ক্ষিতিলিঙ্গ। মন্দিরটি পল্লব রাজাদের কীর্তি হলেও পরবর্তীকালে নবম শতাব্দীতে চোল রাজারা নতুন করে এই মন্দিরটি পুনরায় নির্মাণ করেন। ২৪ একর জমির উপর সুউচ্চ এই মন্দির। একানেশ্বর মন্দির ছাড়াও আছে বিষ্ণু মন্দির, কার্তিক গণেশ মন্দির। মূল মন্দিরের মণ্ডপ পার হয়ে গর্ভগৃহ, সেখানে আরও নানা দেবদেবীর বাস। মন্দিরের মূল শিবলিঙ্গটি বালি দ্বারা নির্মিত। ভেতরে রয়েছে অসংখ্য শিবলিঙ্গ, আর তার মধ্যে অন্যতম সহস্রলিঙ্গম। তার গায়ে ১০০৮টি শিবলিঙ্গ খোদিত আছে। সহস্রস্তম্ভ এবং সর্বতীর্থম শিবগঙ্গা কুণ্ড ভক্তদের কাছে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একামেশ্বর মন্দিরে দেবী কামাক্ষী আম্মানকে একামেশ্বর মহাদেবের শক্তি হিসেবে মানা হয়। এখানে শিবের সঙ্গে কামাক্ষী রূপে পার্বতীর বিবাহ হয়েছিল, তাই যুগলদের কাছে বিবাহস্থল হিসেবে এই মন্দিরের খ্যাতি কিন্তু বিশ্বজোড়া। সেই পুরাণ কাহিনীর টানে প্রতি বছর মার্চ এপ্রিল মাসে ফাল্গুনী ব্রহ্ম উৎসবের দশম বা শেষ দিনে শিব কামাক্ষীর বিয়ে দেওয়া হয়। স্থানীয় প্রথা অনুযায়ী এই দিন একামেশ্বর মন্দিরে বহু স্ত্রী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আজকে জানালাম আরেকটি নতুন ভিডিও, যা আপনারা দেখতে পেলেন যে ভগবান শিব এবং পার্বতীর সেই বিবাহস্থল, সেই আম গাছের তলা, এবং এখানে আর কি অলৌকিক কাহিনী প্রচলিত আছে। আরও আগে ভিডিও আমরা দেব, তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন এবং সবসময় সুস্থ থাকবেন।